অমৃতা সিনহা আবার ঘিরল মমতা ব্যানার্জিকে। অনেকদিন পর অমৃতা সিনহার কাছে গিয়ে জব্দ হয়ে গেল মমতা ব্যানার্জি। এই যে রাজ্যের 26,000 চাকরিহারা, তার মধ্যে গ্রুপ সি আর গ্রুপ ডি, এই যারা চাকরি পেয়েছিল, যারা চাকরি করছিল, তাদেরকে ভাতা দেওয়া, এত তড়িঘড়ি কিসের জন্য ভাতা দেওয়া? প্রশ্ন মমতা ব্যানার্জিকে, মানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে এই প্রশ্ন করল। জাস্টিস অমৃতা সিনহা, আমরা যাকে দুর্গা অমৃতা সিনহা বলেই চিনি, সেই দুর্গা অমৃতা সিনহাই প্রশ্ন তুললেন যে এত তাড়াহুড়ো কিসের? সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, তারপরে কোনো স্ক্রুটিনি ছাড়া কিসের জন্য এত তাড়াহুড়ো করে টাকা দেওয়ার, ভাতা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? আসলে জাস্টিস দুর্গা অমৃতা সিনহা তিনিও এটা বুঝতে পারছেন যে ডাল মে কুচ কালা হ্যায়। সুপ্রিম কোর্ট বলেছিলেন ডাল মে কুচ কালা হ্যায় নাকি পুরা ডালই কালা হ্যায়? পুরা ডালই কালা হ্যায় বলে সুপ্রিম কোর্ট পুরোটাই খারিজ করে দিয়েছে। যদিও আমরা জানি যে এই 26,000-এর মধ্যে যোগ্য এবং অযোগ্য তাদেরকে বেছে দেওয়া সম্ভব হলেও মমতা ব্যানার্জি সেই কাজ করলেন না। কারণ সে যোগ্য আর অযোগ্য বেছে দিলে যারা অযোগ্য তারা তার বাড়ির সামনে গিয়ে হাজির হবে যে আমাদেরকে টাকা নিয়ে তোমাদের নেতারাই চাকরি দিয়েছে, সুতরাং তুমি যখন আমাকে এখন অযোগ্য বলছো, তুমি আমার টাকা ফেরত দাও। এই ভয়ে মমতা ব্যানার্জি যোগ্য অযোগ্য বেছে দিতে পারছে না। ইচ্ছা থাকলে উপায় নেই, কারণ ওই টাকা ঘুরপথে তাদেরও বাড়ির কেউ কোনো নেতার কাছে গিয়ে পৌঁছে গেছে বলেই সিবিআই বলছে যে এই চাকরি চুরির টাকা লিপস অ্যান্ড বাউন্স আর অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছেছে। তাই মমতা ব্যানার্জি চাইলেও এই যোগ্য অযোগ্য বাছাই করে দিতে পারবে না। তাই যাদের চাকরি গেল তাদের মধ্যে এত তড়িঘড়ি, এত তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ না হলে তার বাড়ির সামনে যদি হাজির হয়ে যায়। তাই মমতা ব্যানার্জিকে এত তাড়াহুড়ো করে গ্রুপ সি আর গ্রুপ ডির ভাতা ঘোষণা করে দিয়ে আপাতত বিষয়টাকে ঠান্ডা করতে চাইছে, থামিয়ে রাখতে চাইছে। কিন্তু কোনো দিক থেকে মমতা ব্যানার্জি স্বস্তি পাচ্ছে না, চারিদিক থেকে মমতা ব্যানার্জি বিপদে পড়ছে। নতুন করে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেটা নিয়েও হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলার শেষ পরিণতি কী হবে আমরা সেদিকেও নজর রাখছি। নতুন করে আর কোনো কিছু এ রাজ্যে মমতা ব্যানার্জি যে করতে পারবে না, এটাই তার প্রমাণ। আর আজকে জাস্টিস দুর্গা অমৃতা সিনহা কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেলকে যেভাবে তিনি বলেছেন, দুটোর পর আবার তিনি নতুন করে এই বিষয়টা নিয়ে শুনবেন, গ্রুপ সি গ্রুপ ডির এই ভাতা দেওয়ার ব্যাপারটা নিয়ে, বোঝাই যাচ্ছে যে এই ভাতার দেওয়াতে, এই বাড়া ভাতে ছাই পড়লো বলে। আমরা সেদিকেই নজর রাখবো যে শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা আজকে কি রায় দেন।